আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, হাশতারা মিনাল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কি করেছেন? আল্লাহ পাক বলেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ক্রয় করে নিয়েছেন, বিনিময় করে নিয়েছেন। কি দ্বারা? আল্লাহ পাক বলেন আমার জান্নাত দ্বারা আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা দুইটা জিনিস দিবে, একটা দিবে জান, আরেকটা দিবে মাল। এই দুইটা জিনিস দিবে যারা আল্লাহর কাছে জান্নাতি বান্দা হিসেবে পরিগণিত হবে তারা। ও চকালা দৎখাবাসীরা, বসে থেকে কি করবেন? একবার জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না মানে নিশ্চয়, তারপরে কি বলছেন? আমানু, ঈমান এনেছে যারা। তাহলে ঈমানদার হওয়া লাগবে সর্বপ্রথমের শর্ত। এখন আমরা ঈমানদার কি আসলে? সূরা তাওবার 112 নম্বর আয়াতে দেখি আমরা ঈমানদার হতে পেরেছি কি পারি নাই। আল্লাহ পাক বলেন ঈমানদার যদি হতে চাও, এইখানে ঈমানদারের কোয়ালিটি লাগবে 8টি। এই 8টি ঈমানদারের কোয়ালিটি যদি, কোয়ান্টিটি যদি কারো ভিতরে থাকে, তাহলে সেই ঈমানদার হবে। এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ মুখে বললে চলবে না, দলিল দাও, দলিল দাও। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে দলিল দেয় সূরা তাওবার 12 নম্বর আয়াতে, আত-তাইবুন। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দা যারা, তারা তওবা করবে। কার কাছে তওবা করবে? আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ পাক বলেন মুমিনের আরেকটি গুণ আছে, তারা গুনাহ করবে। মুমিন যারা, তারা গুনাহ করবে কিন্তু আবার ফিরে আসবে। মুমিনদের কাজ হলো গুনাহ করবে যখন, তওবা করবে তখন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমানু, ঈমান এনেছে যারা, আল্লাহর জান্নাতে থাকবে তারা। ঈমানের কোয়ান্টিটি বুঝতে গিয়ে দেখলাম 8টি গুণ লাগবে, আমার কথা না। দলিল হলো সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে তারা তওবা করবে। ও প্রিয় ভাইরা আমার, এইখানে যারা আছি সকলেই একটাবার বুঝেন তো দেখি, গুনাহ করেছি, তওবা করেছি। ঈমানদার যারা হয় নাই তারা গুনাহ করে কিন্তু এখনো তওবা করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না একবার ঠিক কিনা ভাই? আছে না এমন? আছে না? তাহলে আমানুর ব্যাখ্যা একটু বুঝাই। আমানু, ঈমান আনতে হবে। কাদের মতো ঈমান আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো ঈমান আনতে হবে। আপনি এখন ঈমান আনবেন কেমন? সেই সাহাবারা ঈমান এনেছিল কেমন? ঈমান আনতে হবে খুবাইবের মতো, ঈমান আনতে হবে খাব্বাবের মতো, ঈমান আনতে হবে ওমরের মতো, ঈমান আনতে হবে আসিয়ার মতো, ঈমান আনতে হবে মা সুমাইয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রিয় ভাইরা আমার, তারা ঈমান এনেছিল কেমন একটু এক্সাম্পল দেই, ভালো করে বুঝেন। ঈমান এনেছিল বিবি আসিয়া। বিবি আসিয়া ছিলেন জগৎ বিখ্যাত নাস্তিক, জগৎ বিখ্যাত বড় মুরতাদ, জগৎ বিখ্যাত বড় কাফের, জগৎ বিখ্যাত সবচাইতে বড় জালিম। সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া জান্নাতি হয়ে যায়, আর ওই ফেরাউন জাহান্নামী হয়ে যায়। ওই ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আসিয়া আমাকে রব হিসেবে মেনে নাও। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন তুমি আমার স্বামী, তুমি আমার কাছে হতে পারো দামি,
কিন্তু দোজাহানের এই মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তুমি ফেরাউনের কোনো ক্ষমতা নাই। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে চিন্তা করেন। তদানীন্তন সময়ে সবচাইতে ক্ষমতাধর, সবচাইতে বড় নেতা, সবচাইতে পাওয়ারফুল নেতা, সবচাইতে বড় খোদা দাবিকারী, সবাই যাকে প্রণাম করে, কুর্নিশ করে, ওই মুহূর্তে ফেরাউন যদি বলে এখন সকাল, সবাই সকাল মানে। যদি কেউ বলে, ফেরাউন যদি বলে এখন হলো রাত, তাই মানে। কিন্তু আসিয়া ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি জেনে রাখো, আমি জানি আসমান তুমি বানাইতে পারো নাই, জমিন তুমি বানাইতে পারো নাই, মানুষ তুমি বানাইতে পারবা না, জীবন তুমি দিতে পারবা না, মারতেও তুমি পারবা না, সব কিছু হয় আল্লাহর অর্ডারে। সেই আল্লাহর গুণগান ছাড়া আমি আসিয়া এক ধাপ নড়তে পারবো না। আমরা তো ঈমান আনি সামান্য পিস্তলের সামনে, ঈমান শেষ। 5 টাকা চায়ের বিনিময়ে ঈমান শেষ। কথা কয় না? সামনে আসতেছে এই যে ভোটের দিন, আরে যে চা খাওয়ায় ভাই তারই ভোট আমার। কথা বলেন না কেন? যদি খালি 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়াইছে, একটা পান, এ ভাই তোকে সারা দিব কাকে? 100 জনের কাছে বিক্রি হয়। আপনার ঈমানের মূল্য থাকলো কোথায়? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাই? এবার চিন্তা করে দেখেন, ফেরাউনের স্ত্রী, এবার বিবি আসিয়া ঘরের ভিতরে বসা, ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেয়। ওই মুহূর্তে ফেরাউনের একজন দাসী, ওই দাসী যখন মেয়ের চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা জমিনে পড়ে যায়। ওই চিরুনিটা তুলতে গিয়া বিসমিল্লাহ বলে চিরুনি তুললেন যখন, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে তখন, ও দাসী, তুমি বলো দেখি, তুমি এই মুহূর্তে কার নাম বললা? বলতেছে আমার আল্লাহর নাম বললাম। বলতেছে আমার আব্বা বাদে কি আরো কোনো আল্লাহ আছে নাকি? এবার ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে শোনো, তুমি তো ছোট মানুষ, তোমার আর আমার একটা রব আছে, যিনি এই আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, তোমার আব্বাকে পর্যন্ত সৃষ্টি করেছে। দুনিয়ার বুকে তোমার আব্বা ক্ষমতা রাখার জন্য শুধুমাত্র রব সেজেছে, কিন্তু রব মূলত একজন, যিনি সব কিছু বানাইতে পারে এবং ধ্বংস করতে পারে। একবার চিৎকার মেরে বলেন না মারহাবা। তাহলে ঈমান আনতে হবে কার মতো? সাহাবাদের মতো। তাহলে চিরুনিটা পড়ে গেলেন, নাম ধরলেন কার? বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ধরে ওই চিরুনিটা তুললেন যখন, বলতেছে আমার আব্বা ব্যতীত আরো কোনো এইখানে আল্লাহ আছে কি? তখন এবার ডাক দিয়ে বলতেছে, ও মা, তোমার আল্লাহ, তোমার আব্বা কোনো আল্লাহ না, তোমার আব্বা জোর করে ক্ষমতা রেখে আল্লাহ বলায়, কিন্তু আমার আর তোমার রব হলেন একমাত্র আল্লাহ, যিনি হচ্ছেন জান্নাতের মালিক, যিনি হচ্ছেন আসমানের মালিক, যিনি হচ্ছেন জমিনের মালিক, যিনি হচ্ছেন সমস্ত মাখলুকের মালিক। চিৎকার মেরে একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট্ট মানুষ দৌড়িয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। ফেরাউনকে ডাক দিয়ে বলে, আব্বাজান, এই মুহূর্তে আমি জানতে চাই আপনার কাছে, বলে যান, ও আব্বাজান, আপনি ছাড়াই পৃথিবীতে আর কোনো খোদা আছে নাকি? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মেরে কি হয়েছে একটা বার আমারে বলো দেখি। এবার ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, ওই যে আমার বাড়ির দাসী কাজ করতেছে, মাথায় থেকে চিরুনিটা পড়লো যখন, ওই মুহূর্তে চিরুনিটা উঠানোর সময় একজনের নাম বলল। তখন আমি বললাম, তুমি কার নামটা ধরলা? বলতেছে আল্লাহর নাম ধরলাম। আমি ডাক দিয়ে বললাম, আর আমার আব্বা ব্যতীত আর কোনো আল্লাহ আছে নাকি? এবার ডাক দিয়ে বলতেছে, ও মেয়ে, তোমার আব্বা কোনো খোদা না, আমারও রব যিনি তোমার রব তিনি, তোমার আব্বারও রব হলেন তিনি। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা, তাই নাকি? বলে হ্যাঁ। এবার বলতেছে, দাসীকে একটু ডাক দিয়ে নিয়ে আসো। দাসীকে ডাক দিয়ে আনলেন যখন, ওই মুহূর্তে দাসীকে ডাক দিয়ে বলতেছে তখন, এ দাসী,
তোমার খাওয়া দেই আমি, পরনের কাপড় দেই আমি, সব কিছুর ব্যবস্থা করি আমি, কিন্তু তারপরেও তুমি আমার আইন বাদ দিয়া অন্য আইন মানো। ঘটনাটা কি? এ দাসী, এই মুহূর্তে তুমি সেই আল্লাহকে বাদ দিয়া আমাকে আল্লাহ বলে যদি না মানো, তাহলে কিন্তু তোমার গলায় ঝুলবে ফাঁসি। এবার ডাক দিয়া বলে, ও নেতা, হৃদয়ে ব্যথা ব্যক্ত করব হেথা, আছে অনেক কথা, জীবন যাবে যাবে, কিন্তু তোমাকে আমি রব হিসাবে মানতে পারবো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সামান্য হুমকি ধামকির ভয়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি যদি সত্যটাকে ঢেকে মিথ্যাটাকে উপরে নিয়ে আসার চেষ্টা করেন, আর মিথ্যাটা যদি সমাজে প্রচলিত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলি, এই শুধু মিথ্যাটা সত্য বানিয়েছেন, এই জন্য আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য বলেন তো দেখি, মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন মনোযোগের সহিত। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, এ মেয়ে, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো সেইটা ছাড়বা কিনা বলো। এবার ডাক দিয়ে বলতেছো, ফেরাউন, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, আমি এই মুহূর্তে কোশ্চিন কালেও সেই ঈমান ছাড়তে পারবো না। কারণ যে ঈমান এনেছি এই ঈমানে আছে শান্তি, যে ঈমান ধরেছি এই ঈমানে আছে আল্লাহর জান্নাত, যে ঈমান ধরেছি এই ঈমানের ভিতরে আছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার বলেন না? এবার মেয়ে ডাক দিয়ে বলতেছো, ফেরাউন, তুমি যতই ভয় দেখাও না কেন কোনো লাভ হবে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, তোমার কয়জন সন্তান আছে আমি কিন্তু জানি। এখানে 3টা রাওয়ায়াত আছে, 3 জন, 7 জন অথবা 11 জন সন্তান ওই মহিলার। এবার ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, যদি তুমি এই মুহূর্তে আমাকে রব হিসাবে না মানো, তাহলে তোমার সবগুলি সন্তানকে আমি এই মুহূর্তে হত্যা করে ফেলবো। এইখানেও 3টা রাওয়ায়াত, আগুনের বিভীষিকাময় অঙ্গারের ভিতরে জ্বালায়া দিবে, অথবা কড়াইয়ের ভিতরে তেল গরম করেছে, তেলের ভিতরে সেক দিয়ে মেরে দেবে, অথবা তাদেরকে কতল করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, মা জনম দুঃখিনী দাঁড়িয়ে আছে, একটা করে সন্তানকে তেলের ভিতরে ফেলে দেয়, আর মা জনম দুঃখিনী অবাক দৃষ্টিতে তাকায়া তাকায়া ওই দৃশ্যটা দেখে। মা একটা বারের জন্য কালেমা আর আল্লাহর ঈমান ছাড়ে না। প্রিয় ভাইরা আমার, ফেরাউনও দৃশ্যটা দেখতেছে। অসংখ্য মানুষগুলি দৃশ্যটা দেখে। সন্তানগুলিকে যখন আগুনের কাছে নিয়ে যাওয়া হয়, ওই তেলের ডেগের ভিতরে ছেড়ে দেবে, সন্তানগুলাও মিষ্টি মিষ্টি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া বলে, এই সন্তান, ওই তেল দেখে কি তোমাদের ভয় করে না? আগুন দেখে কি তোমাদের ভয় করে না? মৃত্যুকে কি তোমরা ভয় পাও না? ওই দাসী ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, তুমি যে এইটার ভয় দেখাবা, যার প্রতি ঈমান এনেছি ওই ভয় আমাদের কিচ্ছু করতে পারবে না। কারণ আমিও যার প্রতি ঈমান এনেছি, আমার কলিজার টুকরা সন্তানগুলিও তার প্রতি ঈমান এনেছে। এবার ডাক দিয়ে বলতেছে, মেয়ে, যদি না বলো, একজন করে সন্তান আগুনের ভিতরে ফেলে দেয়, তেলের ভিতরে ফেলে দেয়, দিতে দেরি ওই সন্তানের গোশগুলি ওই তেল থেকে পড়তে দেরি হয় না, সঙ্গে সঙ্গে শুধু খালি হাড়গুলি ভেসে উঠে। মা জনম দুঃখিনী অবাক দৃষ্টিতে তাকায়া তাকায়া দৃশ্যগুলি দেখতেছে। চিন্তা করেন তো, গর্ভধারিণী মা, ওই মা জনম দুঃখিনী তাকায়া তাকায়া দেখে তার সন্তানগুলি গরম তেলে যায়, কিন্তু ওই মা জনম দুঃখিনী একটা বারের জন্য ফেরাউনের কাছে মাথা নত করে না। তাদেরও ঈমান, আমাদেরও ঈমান। তারাও ঈমান এনেছিল, আমানু, আমরাও ঈমান এনেছি বলি আমানু। তারা তো ঈমান এনেছে আর আমরা তো ঈমান পেয়েছি। কারণ পাওয়া জিনিসের বেশি মূল্য থাকে না।
আর আনা জিনিসের মূল্য অনেক বেশি থাকে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মুমিন ভাই সময় নাই, কোরআন পড়ো, দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো। কোরআন আর হাদিস পড়ে এ দুনিয়াতে মনটা গরম, তারপরে তুমি মরতে পারো। তুমি মরবে যখন তোমায় পরাবে কাফন, কেউ হবে না আপন দুনিয়ার মায়া জালে, থেকো না আর মেতে, পাপ পূর্ণের হিসাব শেষে আমল হবে দিতে। মুমিন ভাই সময় নাই, কোরআন পড়ো। মুমিন ভাই সময় নাই, নামাজ ধরো। দুনিয়ার মোহাব্বত একটু ছাড়ো। চিৎকার মেরে একবার বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে, কিছুক্ষণ চলবে। প্রধান বক্তা আসুক, এ পর্যন্ত চালাই নাকি ইনশাআল্লাহ। আজকে কাউকে জোর করে ধরবো না যে আজকে 10,000 দেন, 20,000 দেন। আর ধরাধরি নাই, কারণ মসজিদ হয়ে গেছে ইনশাআল্লাহ, দাঁড়ায় গেছে। আর কি ধরাধরির টাইম আছে ভাই? এখন স্বেচ্ছায় যা দিবেন তাই নিব। অনেকেই মনে করতেছে সাব্বির হুজুর আজকে তো ধরবে, একটু পরেই যাই। না, ধরবো না নি ভাই, আসেন মঞ্চে আসেন। ও আর শোনা দরকার আছে না নাই? আছে না ভাই? ইনশাআল্লাহ। তাহলে আমানুর উপরে আলোচনা চলছে, মনে আছে আপনাদের? ঈমান এনেছি এ কথা বলবে যারা, 8টা গুণে গুণান্বিত হবে তারা, মনে আছে আপনাদের? তাহলে আমানুর উপরে কথা হচ্ছে। কাদের মতো ঈমান আনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবারা সব দিয়েছেন, কিন্তু ঈমান কখনো ছাড়ে নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এক এক করে সমস্ত সন্তানগুলি দিয়ে দিলেন। মেয়েকে সর্বশেষ ফেরাউন জিজ্ঞাসা করতেছে, এই মেয়ে, তোমার কি আর কোনো চাওয়া পাওয়ার আছে নাকি? মেয়ে ফেরাউনের দিকে অবাক দৃষ্টিতে তাকায়া থেকে বলতেছে, ও ফেরাউন, আমার চাওয়া পাওয়ার আর কিচ্ছু নাই, শুধুমাত্র তোমাকে একটা কথা বলি রে ফেরাউন, আমার সন্তানগুলির যতগুলি হার হয়েছে সব হারগুলি একত্রিত করে, আমার হারগুলি একত্রিত করে একই জায়গায় তুমি মাটির ভিতরে দাফন করে দিও। এইটুকুন শুধু আমার চাওয়া পাওয়া। ফেরাউন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আহারে এত কিছু করলাম তারপরেও ঈমান নষ্ট করতে পারলাম না। রাগ করে অগ্নিকুণ্ডের ভিতরে ওই তেলের গরম তেলের ভিতরে দিয়ে দিলেন। মাটাও দুনিয়া থেকে বিদায় নিলেন, সন্তানগুলিও বিদায় নিলেন। আর এক চুল পরিমাণেও ফেরাউন দেরি করলেন না, চলে গেলেন রাজপ্রাসাদের ভিতরে। গিয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি কোথায় আছো? আসিয়া রে, আয় আয় আমার কাছে আয়। বছরে আল্লাহ তাআলা আসিয়ার সাথে প্রেম খেলা খেলে দিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলে, ও ফেরাউন, কি বলতে চাও বলো দেখি। এবার ডাক দিয়ে বলতেছে, ও আসিয়া, এমন একটা কাণ্ড ঘটেছে, আমাদের একটা দাসী ছিল, তার কয়েকটি সন্তান ছিল, আমার উপরে ঈমান বাদ দিয়ে অন্য রবের উপরে ঈমান এনেছিল, তাই জন্য আমি তাদের সবাইকে হত্যা করে ফেলেছি। তুমি এইটা জানো নাকি? তুমি একটু আনন্দিত হবা নাকি? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, তুমি জেনে রাখো, যেই মেয়েকে তুমি ঈমান আনার কারণে ধ্বংস করে দিয়েছো, চিরদিনের জন্য শেষ করে দিয়েছো, সেই আল্লাহর প্রতি আর মূসার প্রতি আমি আসিয়াও কালেমা পড়েছি।